দুইটাই সেম ফোন বাট নাম পরিবর্তন। আচ্ছা, আপনার মনে কি একটা প্রশ্ন জাগে না, একই ফোন বারবার কেন তারা কোম্পানিগুলো লঞ্চ করে? তাদের লাভই বা কি, আমাদের লাভ কি, অডিয়েন্স যারা রয়েছে তাদের লাভ কি, অ্যান্ড কেনই বা তারা রিপাবলিশ করে ফোনগুলো? যেমন রিসেন্ট লঞ্চ হওয়া আইকুর একটি স্মার্টফোন আইকু Z10, এই স্মার্টফোন কিন্তু সবকিছু একদম সেম সিমিলার রয়েছে ওই যে ভিভো T4 এর সাথে। দুটা যদি আপনি ডিসপ্লে দেখেন, ডিসপ্লে সেম, দুইটার প্রসেসর সেম, ক্যামেরা, ব্যাটারি, স্টোরেজ প্রত্যেকটা সেম, এছাড়া র্যামটাও সেম। তো ভাই লোক সবকিছু একদম অলমোস্ট সেম বললেই চলে। যদিও ভিভো T4 আগে লঞ্চ হয়েছিল, বাট পরবর্তীতে কিন্তু আইকু Z10 লঞ্চ হলো। দুটার মাঝে কিন্তু আহামরি তেমন বেশি পার্থক্য নেই, আহামরি বলতে একদম সেম বললেই চলে, বাট ভিন্ন তারা নাম দিয়ে পুনরায় পাবলিশ করছে। দেখুন, আজকের সম্পূর্ণ ভিডিও আপনার মাথায় ক্যাচ করতে হলে অবশ্যই আপনার এই পার্টটুকু দেখা প্রয়োজন পড়বে। যেমন যদি আপনি এখানে আসেন, প্রত্যেকটা ফোন কোম্পানির কিন্তু সাব ব্র্যান্ড রয়েছে। যেমন রেডমির সাব ব্র্যান্ড হচ্ছে শাওমি, আর অন্যদিকে ভিভোর আইকো, অপ্পো, রিয়েলমি, আর এছাড়া নাথিং এর সাব ব্র্যান্ড হচ্ছে CMF ফোন। সো এছাড়া কিন্তু অনেকগুলো বা অনেক ক্যাটাগরির সাব ব্র্যান্ড রয়েছে। মূলত সাব ব্র্যান্ড ওই যে একই কোম্পানি বাট নাম একটু ভিন্ন, এইটাই এতটুকুই, জাস্ট এতটুকুই পার্থক্য, আহমেরি পার্থক্য নেই। ওই যে শুরুতে যেমনটা বললাম, একই ফোন বারবার লঞ্চ করে ওই ভিন্ন নামে লঞ্চ করে। এছাড়া যদি আপনারা আরেকটি স্মার্টফোন দেখেন, তাহলে ইন্ডিয়াতে এক নাম, আবার চায়নাতে এক নাম। ইন্ডিয়াতে OnePlus ওপেন, আবার অন্যদিকে চায়নাতে Oppo Find N3। বাট সবকিছু কিন্তু স্পেক্স ওয়াইজ সবকিছু কিন্তু ওই সেম সিমিলার, সবকিছু সেম রয়েছে। পারফরমেন্স, বডি, ডিসপ্লে, ক্যামেরা প্রত্যেকটা কিন্তু একদম সেম সিমিলার রয়েছে। এছাড়াও পুরনো একটি স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি M34, অ্যামাজনের নাম রয়েছে M34, আর সেম ভাবে কিন্তু ফ্লিপকার্টে এর অন্য নাম রয়েছে বা অন্যভাবে লঞ্চ করছে। বাট সবকিছু কিন্তু একদম সেম সিমিলার রয়েছে। বডি, ডিসপ্লে, ক্যামেরা, পারফরমেন্স, সফটওয়্যার, হার্ডওয়্যার, প্রসেসর সবকিছু কিন্তু ওই একই রয়েছে। এখন যদি আমরা ওই প্রসঙ্গে চলে আসি, কোম্পানির লাভকে অ্যান্ড সেই সাথে আপনাদের লাভকে, যারা অডিয়েন্স রয়েছে তাদের লাভকে, রাইট? দেখুন, অবশ্যই তো এখানে লাভ রয়েছে। তার আগে একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দেই, যেমনটা কিন্তু আইফোন, ওই যে আইফোন সিরিজের বিভিন্ন কালার ভেরিয়েন্টে লঞ্চ করে, তাই না? দেখুন, ওই যে আইফোন যখন ভিন্ন কালার ভিন্ন ভেরিয়েন্টে লঞ্চ করতেছে, সেই ক্ষেত্রে আইফোনে ওই যে বিভিন্ন ধরনের কালার থাকে না, পিঙ্ক কালার থেকে শুরু করে আরো কি জানি কালার থাকে না, তো সেগুলো কালার কিন্তু এক একজন এক একটা চয়েস করে থাকে, এক একজনের এক এক ইন্টারেস্ট রয়েছে। যেমন মেয়েদের ইন্টারেস্টিং কালার হচ্ছে পিঙ্ক কালার, বাট ছেলেদের যদি দেওয়া হয় তাহলে সেটা কিন্তু চয়েস করবে না, এটা স্বাভাবিক, তাই না? এই যে এক একজনের যে এক এক ইন্টারেস্ট, সো সেম পয়েন্টের মাধ্যমে কিন্তু কোম্পানিগুলো, ফোন কোম্পানিগুলো ওই একই ধরনের স্ট্র্যাটেজি ফলো করে। যেমন ফর এক্সাম্পল, ধরুন আপনি ভিভোর ফোন চয়েস করেন, বাট আপনাকে যদি এখন আইকো বা অন্যান্য অপ্পো, রিয়েলমি এগুলো স্মার্টফোন দেওয়া হয়, তাহলে কিন্তু আপনি কখনোই চয়েস করবেন না, রাইট? কারণ আপনার যে ওই যে চয়েস একদম আইকো ছাড়া অন্য কোনো ডিভাইসে আপনি শিফট কখনোই করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার অন্য ফোন চয়েস হবে না, এটা স্বাভাবিক, তাই না? হ্যাঁ, এই সেম খেলাটা কিন্তু কোম্পানিগুলো খেলে থাকে। ওই যে কয়েকদিন আগে লঞ্চ করলো না আইকু Z10, বাট এই যে আইকু Z10টা আবার সেম ভাবে ভিভো T4 এর সাথে সবকিছু মিলে যায়, সেম সবকিছু সেম বললে চলে। দেখুন, যখন ওই যে একই সেম ফোনগুলো মার্কেটে লঞ্চ করতেছে, সেই ক্ষেত্রে কিন্তু নতুন একটা ভাইব ক্রিয়েট করতেছে। ওকে ফাইন, নতুন একটা স্মার্টফোন চলে আসছে, অডিয়েন্সের মাঝে এই যে একটা ভাইব ক্রিয়েট করে, হাইপ ক্রিয়েট করে। যখন একই একটা স্মার্টফোন ভিন্ন নামে অন্য নামে লঞ্চ করে মার্কেটে, সেক্ষেত্রে এই যে আমাদের মতো যারা টেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তাদেরকে কি করে কোম্পানি, মানে হায়ার করে। হায়ার বলতে ওই যে স্মার্টফোনগুলো স্পন্সর করে, সেক্ষেত্রে প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু সেই স্মার্টফোন সম্পর্কে ভালো খারাপ হ্যান ত্যান সবকিছু কিন্তু একটা ভিডিও আকারে তৈরি করে পাবলিশ করে দেয়, অ্যান্ড পাবলিক কিন্তু খুব সহজে জেনে যাচ্ছে। অনেক চ্যানেল এই ফোনে নিউজ করে, সেক্ষেত্রে কিন্তু নতুন ভাবে একটা উদ্দীপনা সৃষ্টি করে দর্শকদের মাঝে। এছাড়াও যদি আপনি প্র্যাকটিক্যাল ব্যাপারে চলে আসেন, বর্তমানে কিন্তু বাংলাদেশে রিসেন্ট হওয়া দুইটা মুভি শাকিব খানের, তো একটির নাম হচ্ছে বরবাদ, আরেকটির নাম কি জানি মনে নেই, আমারই মনে নেই, দেখছেন? যাই হোক, মার্কেটিং এর অভাবে কিন্তু একটা মুভি ফ্লপ বললেই চলে, আর ওই যে বরবাদ মুভিটি কিন্তু একদম ভাইব ক্রিয়েট করছে। সেম ভাবে কিন্তু মার্কেট স্ট্র্যাটেজিটা অবশ্যই প্রত্যেকটা কোম্পানি কিন্তু ফলো করে থাকে, প্রত্যেক জোন কিন্তু প্রত্যেক কোম্পানিতে। সো তারা নিজস্ব একটি স্পেসিফিক মডেল লঞ্চ করে, পরবর্তীতে কিন্তু ওই একই মডেল, একই পারফরমেন্স, একই প্রসেসর সবকিছু কিন্তু পরবর্তীতে ভিন্ন একটা নাম দিয়ে ওই সাব ব্র্যান্ড হিসেবে চালিয়ে যায়। আর এছাড়া নাম্বার 2, অবশ্যই এখানে কোম্পানির স্বার্থ থাকবে। যেমন ওই যে নতুন একটা স্মার্টফোন লঞ্চ করতে গেলে অবশ্যই তাদের কিছু নতুন ভাবে একটু ভিন্ন ভাবে স্ট্রাগল করতে হয়, তাই না? কারণ প্রত্যেকটা এই যে স্মার্টফোনের স্পেক থেকে শুরু করে বডি, ডিসপ্লে, ক্যামেরা প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু গবেষণা করা লাগে। কোন প্রসেসরটা দিবে নতুন একটা স্মার্টফোনে, কোন ক্যামেরাটা দেবে, এই যে যাবতীয় কিন্তু সবকিছু কিন্তু তাদের একটা স্ট্রাগলের মধ্যে যাইতে হয়। বাট যখন একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতেছে, সেই ক্ষেত্রে ওই একই স্মার্টফোনগুলো যখন লঞ্চ করতেছে একই স্পেকের মাধ্যমে, অ্যান্ড সেগুলো স্মার্টফোন তৈরি করতে কিন্তু ওখানে স্ট্রাগল করতে হয় না, বাট কপি পেস্ট করে দিচ্ছে,
আর লঞ্চ করে দিচ্ছে নাম পরিবর্তন করে, সেক্ষেত্রে কিন্তু তাদেরও একটু স্ট্রাগলের পরিমাণটা কমে যাচ্ছে, আর অন্যদিকে কিন্তু জনপ্রিয়তাও অনেক হয়ে যাচ্ছে। দেখুন রিসেন্ট একটা স্মার্টফোন লঞ্চ হওয়া ভিভোর একটা স্মার্টফোন ভিভো X200 Pro, ওই স্মার্টফোনটা কিন্তু জায়াসের সাথে কোলাবোরেশন করেছে। এই যে কোলাবোরেশন গুলো কিন্তু একটি বড় ইফেক্ট ফেলে, ওই যে বললাম না সাব ব্র্যান্ড এভাবে কিছুটা কাজ করে সাব ব্র্যান্ড হিসাবেও। যেমন কয়েকদিন আগে কিন্তু হাইপ ক্রিয়েট করার জন্য ওই যে ভিভো X200 Pro না, ওইটা আবার জায়াসের সাথে কোলাবোরেশন করেছে। আমরা হয়তো এটা সবাই জানি যে জায়াস বড়সড় একটা বিগ একটা ক্যামেরা প্রডিউস করে, অনেক বড়সড় একটা কোম্পানি, তাদের মেইন কাজ হচ্ছে ক্যামেরা প্রোডাকশন আর কি। যাতে করে দেখছেন এই যে হাইপটা যেন ক্রিয়েট হয় যে লোকজন সর্বপ্রথম স্মার্টফোনে দেখলে কিনতে যেন বাধ্য হয়। দেখছেন যারা জায়াসের বিগ ফ্যান রয়েছে, বিশেষ করে ক্যামেরা লেন্সগুলো ইউজ করে, তারা অ্যাটলিস্ট ভিভো X200 Pro কিন্তু চয়েস করবে, রাইট? হ্যাঁ, বর্তমানে আমি দেখলাম কিন্তু ভিভো X200 Proর জনপ্রিয়তা একদম আকাশ ছোঁয়া বললেই চলে, কারণ ওই যে ক্যামেরা সেকশন, ক্যামেরা কিন্তু ওই স্মার্টফোনটি 1 ইঞ্চ সেন্সর রয়েছে ওখানে, তো অবশ্যই কিছু ঠিক এভাবে কিন্তু ওই যে হাইপ ক্রিয়েট করতেছে। এছাড়াও আবার বেশ কয়েকবার দেখবেন আইকোর সাথে BMW কোলাবোরেশন করে, বা অনেক সময় করে, এটা আমরা কিন্তু দেখতে পাই। ওই যে কয়েকদিন আগে কি জানি একটা মডেল ছিল না, স্পেসিফিক নামটা মনে করছে না আমার এই মুহূর্তে, যাই হোক সেই মডেলেও কিন্তু ওই BMW সাথে কোলাবোরেশন করেছে। এখন তারা BMW লাভার রয়েছে, তারা যে কাজটি করবে, আচ্ছা দেখি তো ফোনটা কেমন, তো সেক্ষেত্রে কিন্তু পারচেস করার একটা মনের মধ্যে অন্য ধরনের ফিলিং কাজ করবে। এছাড়াও আবার অন্যদিকে OnePlus এর ম্যাকলারেন, আর এখানে অবশ্য প্রাইসের ব্যাপারটাও তারতম্য থাকে। 2024 সালে লঞ্চ হওয়া ভিভোর একটি স্মার্টফোন ভিভো T3 Pro, ওই স্মার্টফোনের প্রাইস ছিল কিন্তু তখনকার সময় রাইট নাও যখন লঞ্চ হয়েছিল তখন প্রাইস ছিল প্রায় 36,000 এর আশপাশ ছিল, 36,000। বাট এখন যদি আপনি দেখেন রিসেন্ট একটি স্মার্টফোন লঞ্চ হয়েছে, রিসেন্ট বলতে তার পরবর্তীতে এই স্মার্টফোনের লঞ্চ হয়েছিল ভিভোর অন্য নামে আর কি। ভিভো বলতে ওই যে আইকো সাব ব্র্যান্ড আইকো Z9s, সবকিছু কিন্তু ওই যে শুরুতে যেমনটা বললাম একদম স্পিকার সবকিছু একদম সেম সিমিলার রয়েছে, শুধু তারা অন্যভাবে এখানে একটু শখ খেলছে, প্রাইসের দামটা একটু কমিয়ে দিয়েছে ওই ফোন থেকে। আর ভিভোর যে মেইন ফোনটা রয়েছে ওর থেকে কিন্তু 1,000 টাকা কম দিয়েছে আর কি, কমে দিয়েছে। এটার প্রাইস হচ্ছে বর্তমান সময় রাইট নাও 36,000 টাকা। দেখুন আমি যদি এখানে সোজা একদম খাঁটি বাংলায় বলি তাহলে অবশ্যই কোম্পানির লাভ রয়েছে, কারণ ওই যে ওই সেম ফোন সেম স্পেক সবকিছু সেম ফোনগুলো অনেক সময় রিসাইকেল করে পুনরায় আবার মার্কেটে ফোন আনে, বা ওই একই ফোনে পুনরায় পাবলিশ করে দেয়। এটা একটা আবার অন্য ফোনের সাথে পুনরায় মানে ভাইব ক্রিয়েট করে ভিন্ন অডিয়েন্সকে ক্যাপচার করা বা ধরা, এটা তাদের একটা কৌশল বললেই বলা যায়। দেখুন এখানে আপনাদের বা আমাদের লাভ নেই, সম্পূর্ণ লাভটা সম্পূর্ণ ক্রেডিটটা কোম্পানিরই, কারণ তারা তো স্মার্টফোনগুলো প্রডিউস করতেছে, আমরা যারা আপনারা যারা আছেন তারা তো স্মার্টফোনগুলো পারচেজ করে থাকি, তাই না? তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে নতুন একটা স্মার্টফোন চলে আসলো, তো সবকিছু স্পেক দেখে আপনারা পারচেজ করবেন, তার আগে তো আপনারা কখনোই পারচেজ করবেন না, রাইট? এন্ড সেক্ষেত্রে কিন্তু ওই যে আপনি ভালোটা দেখে পারচেজ করতেছেন, কোনটা ভালো কোনটা খারাপ হ্যান ত্যান আপনার হয়তো বোঝার একটা ক্যাপাবিলিটি রয়েছে, সেই মোতাবেক একটা স্মার্টফোন ক্রিয়েট করতেছেন বা কিনতেছেন পারচেজ করতেছেন। হোপফুলি বিষয়টা হয়তো আপনাদের বোঝাতে পারছি। কেমন লাগলো আজকের ভিডিও একটু কমেন্টে জানিয়ে দিতে হচ্ছে। আর আমরা মনে হয় এটা একটু অন্য টপিক নিয়ে কথা বললাম, তাই না? তো ভাই লোক আমি চাচ্ছি এর বাইরে কিছু অন্য ভিন্ন টপিক নিয়ে কথা বলবো, যে স্মার্টফোন রিভিউ ছাড়া আমরা বিভিন্ন কিছু নিয়ে কথা বলার ট্রাই করবো। 700 কোটি মানে বুঝতেছেন না, সব কিছু থাকবে। তো এইটাই আর কি, সবাই আমার জন্য একটু দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।